যারা জান্নাতে যাবে তাদের চিহ্ন থাকবে কয়টা? যারা জান্নাতে যাবে তাদের চিহ্ন দুইটা। এক নাম্বার চিহ্ন হলো ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তারা মৃত্যুর আগেই দুনিয়াতে যখন চলাফেরা করে যদি কোনো আকাম কুকাম সামনে আসে, যদি হারাম বিদআত শিরক সামনে আসে, ও আম্মা মান খাফা, তারা বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে। এই রবের সামনে দাঁড়ানোকে আমরা ভয় করি। রব্বে কারিম বলেন ও আম্মা মান খাফা, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, দুনিয়াতে তাকওয়ার সাথে চলে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পোষণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন করে, ওই মানুষটা মরতে দেরি আমি রব্বে কারিম জান্নাতে পাঠাইতে দেরি করব না। ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে যারা দাঁড়ানোকে ভয় করে তারা যাবে জান্নাতে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, জান্নাতে যাবে ওই সমস্ত মানুষেরা যারা তাদের লজ্জাস্থান, তাদের যৌবনকে হেফাজত করে। এই পৃথিবীতে আল্লাহর নবী বলেন, মানুষ যদি আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দেয়, আমি তাকে জান্নাতের অঙ্গীকার দেব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি? বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সেই দুইটা জিনিস হলো, মানুষ যদি তার জবানের নিরাপত্তা এবং তার লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিতে পারে, আমি নবী ওয়াদা করলাম আমি তাকে জান্নাতের নিরাপত্তা দিতে পারবো। আমার মুসলমান ভাইরা, তাহলে যারা জান্নাতে যাবে রবের সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। যারা জান্নাতে যাবে যৌবনকে হেফাজত করতে হবে। এই পৃথিবীতে মানুষ তার লজ্জাস্থানের কারণে জাহান্নামকে কিনে নিচ্ছে, সম্মান দিয়ে তারা সম্মান দিয়ে জাহান্নামকে কিনে নিচ্ছে, ইজ্জত দিয়ে জাহান্নামকে কিনে নিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াতে বলেন, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে তো হবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, লজ্জাস্থানকে শুধু হেফাজত করলেই চলবে না, এই লজ্জাস্থানকে হেফাজত এমন ভাবে করতে হবে জেনার ধারের কাছেও যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, যেই মানুষটা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যেই মানুষটা তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার জান্নাতের যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিখ্যাত তিনজন যুবকের ছোট্ট একটা হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন।